এক সাংবাদিককে আবার ইট দিয়ে থেতলায়া বিদায় করলো। আর এক সাংবাদিক তুহিন চাঁদাবাজি করতেছে, ভিডিও করেছে বা ক্যামেরা করেছে, বিকালবেলা ফেসবুক লাইভে এসে শুধু চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছে। এটাই তুহিনের বড় অপরাধ। প্রকাশ্যে রাত 8টার দিকে জনসম্মুখে চাপাতি রামদা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো, আঘাতের পর আঘাত। শেষ নিঃশেষের আগে শুধু তুহিন এতটুকু বলেছে, আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু পানি খাবো। এই নিষ্ঠুর, এই জালেম, এই সন্ত্রাস, এই খুনিরা পানি পর্যন্ত দেয়নি, তাকে মেরে ফেললো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করো। তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে, ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। একটা সীমা আছে, একটা গন্ডি আছে, একটা ম্যাপ আছে, একটা রোড ম্যাপ আছে, একটা সিগন্যাল এরিয়া আছে। লা তাতাদু, এই সিগন্যাল এরিয়া পার হবে না, আমার সীমা রেখা, আমার গন্ডি পার হবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ পাক বলতেছেন সীমা লঙ্ঘনকারীকে আমি ভালোবাসি না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কি ভালোবাসে? আল্লাহ পাক ভালোবাসেন না। সীমা লঙ্ঘনকারী জালিমের অন্তর্ভুক্ত। তাহলে প্রথম কথা হলো যুদ্ধ করতে হবে, যুদ্ধ করা ফরজ। ওই সমাজের মানুষের, ওই দেশের মানুষের, যেই সমাজের ভিতরে ফিতনা ছড়িয়ে গেছে, ফিতনাবাজদের বিরুদ্ধে ওই সমাজ এবং ওই দেশের মুমিনদের উপর যুদ্ধ করা ফরজ। ওই সমাজ এবং ওই দেশের মানুষদের যুদ্ধ করা ফরজ, যাদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন করা হয়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করি, আমার দেশের সমাজ ব্যবস্থা, আমার দেশের সামাজিক অবস্থান, আমার দেশের যেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ওই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার রবের দেওয়া এই বিধানটা আমাদের জন্য প্রযোজ্য কি না? এটা জবান খুলে বলুন, প্রযোজ্য কিনা? 100% প্রযোজ্য। আল্লাহ পাক বললেন সংগ্রাম করো, যুদ্ধ করো, ফিতনা যতক্ষণ না দূর না হয়। রাত যখন গভীর হয়, আমরা বিছানায় যাই, মনের অজান্তেই কখন যেন ঘুম আমার চোখ দুইটাকে চেপে বসে। ঘুমের সাগরে আমি যেন বিভোর। চোখ খুললেই, কানটা সজাগ হলেই কানে কে যেন আওয়াজ দেয়, অমুক গ্রামের অমুককে তুলে নিয়ে গেছে, গুম করেছে, হত্যা করেছে। রাস্তায়, অমুক জায়গায় রাস্তায় একটা লাশ পড়ে আছে, ড্রেনের ভিতর লাশ পড়ে আছে, নদীর ভিতর লাশ ঝুলতেছে। এটা হলো সন্ত্রাস, নৈরাজ্য, ফিতনা। এই ফিতনা থেকে সমাজ এবং দেশটাকে হেফাজত করা প্রত্যেকটা মুমিনের নৈতিক দায়িত্ব। আজকে আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়ছে? কবিগুরু, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুসলিম তার সম্মান ইজ্জত তখনই হারিয়ে ফেলেছে যখন জিহাদ নামক শব্দটি মুসলমানরা ভুলে গেছে। জিহাদ যখন ভুলে গেছে মুসলমান, তখন মুসলমানদের কপালে দুঃখ, দুর্দশা আর অশান্তির কালো মেঘ মুসলমানদের কপালের উপর চেপে বসেছে। আজকে নিরাপদ নাই। আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে যে বাড়িতে আসবে এর কোনো গ্যারান্টি নাই। আপনি ঘর থেকে বের হয়েছেন, বাড়িতে যাবার ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি নাই। আপনি বাজারে গেছেন, বাড়িতে আসবেন, গ্যারান্টি নাই। ওই সমস্ত লোকগুলো আবার বলে, যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে, ওদের মুখের বুলি শুনবেন, বুলি শুনলে মনে হবে যেন আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে চুরি করে পলায় এসে কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে মারাত্মক কথা বলেছেন। আল্লাহ পাক বলে, লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওগো নবী, ওদেরকে যখন বলা হয় তোমরা সন্ত্রাসী, নৈরাজ্য করো না, খুনাখুনি করো না, মানুষ হানাহানি করো না, মারামারি করো না, কন্দল করো না,
ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তখন ওরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সমাজের ভিতরে দেশের ভিতরে শান্তি বজায় রাখার জন্য, দেশের ভিতর শান্তি আনয়ন করার জন্য আমরা কাজ করি, আমরা আসলে সন্ত্রাসীতে বিশ্বাসী না, অথচ ওরাই বড় সন্ত্রাস। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরাই হলো সবচেয়ে বড় সন্ত্রাস। কথাটা আমার আল্লাহর, জোরবেন কথাটা কার? সবচেয়ে বড় সন্ত্রাস ওরাই। ওদের মুখের বুলি শুনলে মনে হবে ফেরেশতা, কিন্তু কর্মকাণ্ড শয়তানের চাইতে মারাত্মক। বিগত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি, আরো কত কিছু, খুন, ধর্ষণ, রাহাজানি চলতেইছে অবিরাম গতিতে। নাম না বলি, নট ইন্ডিকেট, আমি কারোর নাম বলবো না। গত বেশ কয়েকদিন আগে, 15-20 দিন হবে কিনা সন্দেহ, পাথর মেরে, পাথর দিয়ে আর একটা পাথর দিয়ে আর একটা পাথর দিয়ে, এক পাথরের উপরে মাথা রেখে আর এক পাথর দিয়ে মাথা থাকতে মানে বলল। সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভিডিও ভাইরাল, গোটা বাংলার জনগণ ভিডিও দেখে অবাক। মানুষ হয়ে মানুষকে কেমনে এমন করে মারতে পারে? এখনো পর্যন্ত বিচার হলো না। খুনিরা এখনো প্রকাশ্যে, আমাদের সামনে বোঝানো হলো অন্য কিছু। এই ব্যথা, এই যন্ত্রণা যেতে না যেতেই গতকাল এক সাংবাদিককে আবার ইট দিয়ে থেতলায়া বিদায় করলো। আর এক সাংবাদিক তুহিন চাঁদাবাজি করতেছে, ভিডিও করেছে বা ক্যামেরা করেছে, বিকালবেলা ফেসবুক লাইভে এসে শুধু চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছে। এটাই তুহিনের বড় অপরাধ। প্রকাশ্যে রাত 8টার দিকে জনসম্মুখে চাপাতি, রামদা, দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো, আঘাতের পর আঘাত। শেষ নিঃশেষের আগে শুধু তুহিন এতটুকু বলেছে, আমাকে 1 গ্লাস পানি দাও, আমি একটু পানি খাবো। এই নিষ্ঠুর, এই জালেম, এই সন্ত্রাস, এই খুনিরা পানি পর্যন্ত দেয়নি, তাকে মেরে ফেললো। এগুলো করে কারা? করতেছে কারা? ওদের মুখের বুলি শুনলে মনে হবে ওরা হলো সবচেয়ে শান্তিময় মানুষ, ওদের চাইতে শান্তিপ্রিয় মানুষ মনে হয় এই দেশে আর একটাও নাই। আল্লাহ কয় আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, খবরদার ওদেরকে বিশ্বাস করা যাবে না, ওরা সন্ত্রাস, ওদেরকে বয়কট করার সময়ের এটা সবচেয়ে বড় স্লোগান। সময়ের এটাই সবচেয়ে সাহসিকতা, ওদেরকে বয়কট করতে হবে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরা হলো সন্ত্রাস, ওদেরকে বয়কট করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আমার মুখের রসি কথা না, আজ থেকে 1400 বছর আগে বলেছেন, অকাতিলুহুম হাত্তা লা ইয়াকুনা ফিতনা। ও নবী, ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত উৎখাত না হয়। উৎখাত করতে হবে। এই সংগ্রাম করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি যদি এটা করি তাহলে কেমন হয়, আমারই তো এক ভাই, আমারই তো এক বন্ধু, আমারই তো সহযোগী সদস্য, আমারই তো অমুক তমুক, তাহলে বুঝবা আপনি মুসলমান হিসেবে আছেন নামে, কিন্তু আপনার ভিতর ঈমান নাই। হত্যা মারাত্মক একটি রোগ। এক্ষেত্রে আমাদের দরকার ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজন। ইসলামের শাসন ব্যবস্থা যদি থাকতো তাহলে প্রকাশ্যে একজন আর একজনকে খুন করতে পারতো না, নাকি করতে পারতো বলেন তো? প্রকাশ্যে ইসলামের বিধান, এই যে আমি দেখেছি জেলখানার ভিতরে, আমি তো কয়েকবার গিয়েছি, 7 বার গিয়েছিলাম। তা আমি যতটুকু জানি কত খুনি বছরের পর বছর হাজতি হয়ে আছে, এখনো তার মামলার রায় হয়নি। আর ইসলামী শাসন ব্যবস্থা হলো কোন ব্যক্তি যদি অপরাধ করে তাৎক্ষণিকভাবে সঠিক তদন্ত করে অল্প সময়ের ভিতর বিচার সমাধা করে দিতে হবে। আর ইসলামী শাসন ব্যবস্থা যদি একবার প্রতিষ্ঠিত হয়, আর এই প্রতিষ্ঠিত যদি হয়, অন্যায় রাহাজানি হবে না, মানুষের খুনোখুনি করতে পারবে না, ব্যাপারটায় নারী চলাফেরা করতে পারবে না। একটা নারী রাতের গভীরে এই চৌপাকিয়া থেকে যদি মনে করে তার আর যাবে একা একা, একটা পুরুষ তাকে কুদৃষ্টি দিয়ে কুমন্তব্য করতে পারবে না। একটা
একটা চোর একবার চুরি করলে হাত কেটে দিলে বাকি সবগুলো চোর ভালো হয়ে যাবে। আপনার সোনা রূপা অর্থ করি টাকা পয়সা যত প্রকার মাল আপনি থাকুক না কেন, বাহিরে থাকবে, কেউ হাত দেওয়ার সাহস পাইবে না। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। আমার দেশে যে পরিমাণ খুন রাহাজানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, এর জন্য আমি আপনি দায়ী। আপনি কি মনে করতেছেন খুনের গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন? ধর্ষণের গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন? জেনার গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন? নো। আমি আপনাকে দলিল দিয়ে বুঝাই দেবো, আমি আপনি সবাই দায়ী, সমান দায়ী। কেউ যদি খুন করে, চলন বিলে খুন করবে, আপনি সেই খুনের ভাগীদার, আপনি গুণের ভাগীদার। যদি কোনো নারী যদি ধর্ষিতা হয়, ওই ধর্ষিতার যত গুনাহ হবে ওই গুণের ভাগীদার আপনি। কারণ আমার আপনার অন্তরের ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা চাওয়া নাই। ইসলামী শাসন ব্যবস্থা চাওয়া যদি থাকতো তাহলে আমাদের একটাই মিশন থাকতো, একটাই স্লোগান থাকতো, আর কিছু আমরা বুঝি না, ইসলামী শাসন ব্যবস্থা চাই। আমার কথার সাথে অনেকেই একমত না, আমি বুঝতে পারছি, একমত না। তবে শুনে রাখেন, ইসলামী শাসন ব্যবস্থা যদি মনের মধ্যে যদি আপনার না চাওয়া থাকে, সেই অনুযায়ী যদি কাজ না থাকে, আপনি যদি ইন্তেকাল করেন, শুনে রাখেন বেঈমান হয়ে মারা যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। দিন প্রতিষ্ঠিত করলে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ইসলামের শাসন ব্যবস্থা মহা জরুরি। খুন রাহাজানি হবে না। আমি একটি ঘটনা বেশ কিছুদিন আগে পড়ছিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু